আমাদের সমাজে এমন অনেক ভিত্তিহীন ও বানোয়ার ধারণা প্রচলিত আছে যা ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত। এমনই একটি মারাত্মক কুসংস্কার হলো স্বামী স্ত্রীর দুধ খেলে হায়াত কমে যায়। এটি নিছক একটি কল্পনা প্রসূত কথা, যার সাথে কোরআন ও হাদিস এবং ইসলামী শরীয়তের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বরং এই ধরনের বিশ্বাস ঈমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন। আর প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে, অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্তেও পিছাতে পারবে না এবং এগোতেও পারবে না। আল্লাহ তাআলা আরও বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহই প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়। এই আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে হায়াত কমানো এবং বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কোনো বস্তু বা কাজের নেই। স্ত্রীর দুধ পান করলে হায়াত কমে যায়, এ ধারণাটি কোরআনের একটি অকাট্য ঘোষণা, সরাসরি বিরোধী। দ্বিতীয় নম্বর, ইসলামিক কুসংস্কারের কোনো স্থান নেই। ইসলাম একটি যুক্তি নির্ভর ও পরিপূর্ণ জীবন বিধান। এখানে অলীক ধারণা বা কুসংস্কারের কোনো স্থান নেই। জাহিলি যুগে আরবেরা বিভিন্ন জিনিসকে অশুভ বা কুলক্ষণের কারণ মনে করত, যেমন পাখি ডাকে, বা বামে উড়ে যাওয়া, সফর মাসকে অশুভ মনে করা ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই সমস্ত ভিত্তিহীন বিশ্বাসকে সমূলে উৎপাদন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা। আল্লাহর হুকুম ছাড়া রোগের কোনো সংক্রমণ নেই, শুভ অশুভ লক্ষণ বলে কিছু নেই, এবং সফর মাসেও কোনো অকল্যাণ নেই। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে কোনো বস্তু বা ঘটনাকে নিজের থেকে ভালো বা মন্দের কারণ মনে করা ইসলামী আকীদায় পরিপন্থী। স্ত্রীর দুধ পান করাকে হায়াত কমার কারণ মনে করাও ঠিক একই ধরনের একটি জাহিলি কুসংস্কার, যা থেকে প্রত্যেক মুসলিমের বেঁচে থাকা অপরিহার্য।